নমস্কার, আমি আগমনী সেন আবার নিজের লেখা থেকে পাঠ করছি এখন। আমি যখন 11-12 পড়ি এক মাস্টারমশাইয়ের কাছে ইংরেজি পড়তাম। বোন তার আগে থেকেই ওর কাছে পড়তো। বোন চিরকাল ফার্স্ট গার্ল, কোনো দিন পড়াশোনা নিয়ে ওকে কিচ্ছু বলতে হয়নি। কিছু নিয়েই তেমন বলতে হতো না, শুধু দুই বোনের মারামারি বা ঝগড়াঝাঁটি হলে মা রান্নাঘর থেকে এসে দুজনকেই ধুমধাম কয়েক ঘা দিয়ে সেদিনের মতো গণ্ডগোল থামিয়ে দিতেন। এছাড়া ওকে নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। যত চিন্তা আমায় নিয়েই ছিল। মাস্টারমশাইয়েরও তাই। আমায় বলতেন, মনটাকে মনে করবে একটা দোকান, সেখানে সমস্ত স্টক মজুত আছে, আর কোয়েশ্চেন পেপার হলো তোমার কাস্টমার। তোমার দায়িত্ব কাস্টমারকে খুশি করা। কাস্টমার যে জিনিস চাইছে তুমি যেন তা স্বচ্ছন্দে স্টক থেকে বার করে দিতে পারো, এর জন্য তোমায় প্রস্তুত থাকতে হবে। তো তার জন্য তোমায় কি করতে হবে? তোমায় রেগুলার বেসিসে পড়তে হবে, তাহলেই পরীক্ষার সময়ে কোনো চাপ থাকবে না। আমি মোটে মাস্টারমশাইয়ের কথা শুনতাম না। আমি আমার নিয়মে পড়াশুনো করতাম। ওই পরীক্ষার আগে আগে মা বলতেন যে এই পরীক্ষা এলো, এখন পিয়ালির কানে কপালে ঘুম থাকবে না। পরীক্ষার দিন 15 আগে আমি কেবলই দিন রাত পড়ে যেতাম। ঘুম আর খাওয়া ছাড়া আমার আর বিশ্রাম হতো না। মাস্টারমশাই বলতেন মেয়েটা একটু অদ্ভুত নিয়মে লেখাপড়া করে, কিন্তু ওকে কিছু বলার নেই। ওভাবেই ওর যেটুকু নম্বর পাওয়ার পেয়ে যায়। একটু ভালো করে পড়লে আরও ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু তাও কিছুতেই করবে না। তিনি একদিন রবীন্দ্রনাথ আর মাইকেলের তুলনা করেছিলেন, যেটা আমার আজও মনে আছে। বলেছিলেন যে মাইকেলকে ভগবান 10,000 টাকা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। মাইকেল সব উড়িয়ে পুড়িয়ে 10 টাকার কাঁচা লঙ্কা কিনে ফিরে গেছেন, আর রবীন্দ্রনাথকে ভগবান 1,000 টাকা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেটাকে সুদে আসলে 1,00,000 টাকা করেছেন। উনি ইকোনমিক্সের লোক ছিলেন, তাই এমনভাবে হিসেব করেছিলেন। আমি খুব সম্ভব ইকোনমিক্সটাও ওর কাছেই পড়েছি, এতদিন বাদে ঠিক মনে নেই। আমিও আমার কর্তৃকারককে, মানে আমার স্বামীকে বলি, মাস্টারমশাইয়ের থেকে প্রাণিত হয়ে, ঈশ্বর তোমাকে 100 টাকা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তুমি সব উড়িয়ে পুড়িয়ে 1 টাকার কাঁচা মরিচ কিনেছ, সেটা হলে চাকরি। অবশ্য সেটার দৌলতেই খেয়ে পড়ে দিন কেটে যাচ্ছে আমাদের। নমস্কার।